এই যে গাড়িগুলা, এই গাড়িগুলা না প্রতিটা ছেলের ড্রিম। হ্যাঁ, কেউ পূরণ করতে পারে, আবার কেউ পূরণ করতে পারে না। একটা 18 বছরের ছেলের কি স্বপ্ন থাকে? তার নিজের একটা গাড়ি থাকবে, একটা গার্লফ্রেন্ড থাকবে, দেন এইগুলাই। এইগুলা হয়ে গেলে না একটা ছেলের আর অপূর্ণতা বলতে কিছু থাকে না। সো আর এইগুলোর জন্য প্রতিটা ছেলেই কষ্ট করে, যে তার স্বপ্ন পূরণ করার জন্য। বিশেষ করে 18 থেকে 19 বা 20, 22, 24, 25, মানে এই যে বয়সগুলো না, এই বয়সগুলো ছেলেপেলেদের এইগুলা, এই যে মানে লাগবেই বা আশা, এই আশাটা কিন্তু সবচেয়ে বেশি থাকে। কেউ পূরণ করতে পারে, কেউ পারে না, কেননা সবার অনেকের ফ্যামিলির অ্যাবিলিটি তো এক না। যাদের ফ্যামিলি অ্যাবিলিটি ভালো, দেখা যাচ্ছে তারা পূরণ করতে পারে, বাট যাদের ফ্যামিলি অ্যাবিলিটি ভালো না তারা তো পূরণ করতে পারে না। কেননা তাদেরই বয়সের সাথে সাথে তাদের কি করতে হয়, ফ্যামিলির জন্য টানাটানি করতে হয়, ফ্যামিলির জন্য চাকরি করতে হয়, ফ্যামিলির জন্য সব কিছু করতে হয়। এক পর্যায়ে বউ, বাচ্চা কাচ্চা, এদিক সেদিক সব কিছু মিলে নিজের জন্য আর কিছু করা হয় না। সো একটা এই 18 থেকে 19 বছর ছেলেরা কি চায়, তার একটা এরকম একটা V3 বাইক থাকবে, বা একটা GSX-R থাকবে, দেন একটা অ্যাপেল থাকবে, হিউজ টাকা পয়সা থাকবে, একটা গার্লফ্রেন্ড থাকবে যে তাকে প্রচুর ভালোবাসবে, ইভেন ফ্রেন্ড সার্কেল থাকবে, ছবি তুলবে অ্যাপেল দিয়ে, মানে V3 নিয়ে ঘোরাঘুরি করবে, ব্লগ করবে। দেন এই যে চিন্তা ভাবনাগুলো না ভাই, এইগুলোর জন্য প্রতিটা ছেলেই রাতে তিলে তিলে মরে যাচ্ছে। রাতে অজস্র চোখের পানি ঝরাচ্ছে, বালিশ ভিজে ফেলাচ্ছে, যে তার এই স্বপ্নের বাইকটার জন্য। কিন্তু কয়জন পারে বলুন? সবার তার ফ্যামিলি অ্যাবিলিটি এক না। কারো পরিবার দিতে পারে, কারো পরিবার দিতে পারে না। অনেক ছেলে এই বাইকের জন্য কি করতেছে, অনেক ছেলে এই বাইকটাকে পাওয়ার জন্য মানে এত পরিশ্রম করতেছে, চাকরি করতেছে, তারপর কাজ করতেছে শুধু এই বাইকটাকে পাওয়ার জন্য। সো অনেকে পাচ্ছে না, অনেকে এই বাইকের জন্য আত্মহত্যা করতেছে, মারা যাচ্ছে। তো আমি দোয়া করি সবার জন্য তার প্রিয় বাইক, প্রিয় ফোন, প্রিয় মানুষটাকে পায়। তাহলে হয়তো আর তাদের এত কষ্টটা থাকবে না, আর্তনাদ থাকবে না।